কলাই ডাল ভিজিয়ে যে কোনো রেসিপি তৈরি করুন, প্রচুর সুস্বাদু হয়। আজ এই ভেজানো ডালের খুব সহজভাবে চটজলদি একটি সুস্বাদু রেসিপি তৈরি করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এর মুখরোচক রেসিপি তৈরি করার জন্য ডালটাকে বেটে নিয়ে পেস্ট তৈরি করে নেব। হাফ কাপ চোকাওয়ালা কলাই ডালকে গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ডালকে দেব মিক্সি জারে। পেস্ট তৈরি করার জন্য দেব অল্প পরিমাণে জল। মিক্সির ঢাকাটা বন্ধ করে ডালকে পালস মোড়ে বেটে নিতে হবে। যেহেতু কলাই ডাল একটু আঠালো হয়, দেখুন ডালকে বেটে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনি একটু গোটা গোটাও রাখতে পারেন। এর জায়গাতে আপনি যে কোনো ডালের পেস্ট তৈরি করে নিতে পারেন বা বেসনও নিতে পারেন। নিয়েছি দুধ কচু পাতা, এটা চুলকায় না। এর মোটা সিটটাকে কেটে ফেলে দেব। যেহেতু এই মোটা সিটটা ভাজতে গিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হবে না, একটা একটা করে সবগুলো পাতার মোটা সিটগুলো কেটে আলাদা করে দেব। আপনি এই কচু পাতাকে বাজারেও কিনতে পাবেন। দেখুন এইভাবে পাতার মোটা সিটটা কেটে আলাদা করে দিতে হবে। এই মোটা সিটটা ফেলে না দিয়ে আপনি সবজিতে দিয়ে খেতে পারেন, একটুকু মুখ চুলকাবে না। যদি আপনি এর বদলে চুলকানি কচু পাতাটা নিয়ে থাকেন তো তার মধ্যে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন। সেই কচু পাতাটাও খেতে প্রচুর সুস্বাদু লাগে। আর এইভাবে পাতাগুলোকে লম্বা লম্বা ছিঁড়ে নেব। কচু পাতাগুলো অবশ্যই কচিয়ে নিতে হবে, না তো খেতে খুব একটা ভালো লাগবে না। আর পাতাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। এমনিতে কচু পাতাগুলোকে একটু বড় বড় রাখলে কোনো ক্ষতি নেই, কিন্তু কুচিয়ে নিলে খেতে ভালো লাগবে। তাই দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি। আপনি চাইলে এর থেকে একটু মোটা রাখতে পারেন। কুচিয়ে নেওয়া পাতাকে বাটিতে তুলে নেব। পাতার মধ্যে দেব স্বাদ মতো নুন, আমি হাফ টিস্পুন দিয়েছি। নুনের সাথে কচু পাতাকে ভালো করে চটকে চটকে মেখে নিন। এইভাবে মেখে নিলে কচু পাতার মধ্যে নুনের ফ্লেভারটা যাবে আর পাতাগুলো নরম হয়ে যাবে। দেব এর মধ্যে হাফ ইঞ্চি গ্রেট করা আদা, হাফ টিস্পুন হলুদ পাউডার, 3টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন। দেব হাফ টিস্পুন চাট মশলা, আপনি এর বদলে আমচুর পাউডার দিতে পারেন। দেব 1 টিস্পুন ভাজা মশলা, এর মধ্যে জিরা, ধনিয়া, গোলমরিচ আর লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে কুটে নিয়েছি। তারপর দেব বেটে নেওয়া কলাই ডাল। একবারেই সম্পূর্ণ দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার আপনি বুঝতে পেরে গেছেন আমি কি তৈরি করব। হ্যাঁ, আমি কচু পাতার বড়া আর পাকোড়া তৈরি করব। খেতে প্রচুর সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই রেসিপিকে খেয়ে হবেন। ডালের সাথে কচু পাতাকে ভালো করে চটকে চটকে মেখে নিন। এর মধ্যে কলাই ডালের পেস্ট বেশি পরিমাণে দিতে গেলে কচু পাতার যে একটা ফ্লেভার আছে সেটা শেষ হয়ে যাবে। যদি বড়া করতে চান তো অল্প পরিমাণে ডাল দেবেন। আর এর পাকোড়া করতে চাইলে ডালের পেস্টের পরিমাণটা আপনাকে বেশি দিতে হবে। দেখুন এইভাবে সম্পূর্ণ বড়া তৈরি করে নেব। ডালের বড়াকে ভাজার জন্য আমি আগের থেকেই তেলকে ফুল ফ্লেমে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলকে খুব একটা বেশি গরম করবেন না, না তো উপরকার লেয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তেলটা হালকা মতো গরম হলেই বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিন। আর এইভাবে তেল তুলে তুলে বড়ার গায়ে দিন। এইভাবে করতে গেলে বড়াকে উল্টে পাল্টে ভাজার সময় একটুকু উপরকার লেয়ারটা ভেঙে যাবে না। তারপর বড়াকে উল্টে পাল্টে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিন। এই বড়া তৈরি করার আরেকটা পদ্ধতি আছে। কচু পাতাকে কুচিয়ে নেবার পর কলাই ডালের সাথে মিশিয়ে ভাপে রান্না করে নিন। 15-20 মিনিটের পর ভাপ থেকে বের করে ছোট ছোট পিসে কেটে এইভাবে ভেজে নিন। আমাকে এই পদ্ধতিটা সহজ মনে হয়, তাই আমি প্রত্যেকবারই এইভাবে কচু পাতার বড়া তৈরি করি। দেখুন বড়াগুলোকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একে তেল ঝরিয়ে বের করে নেব। একে মিডিয়াম ফ্লেমে ভাজতে 6 থেকে 7 মিনিটের সময় লেগেছে। বেঁচে যাওয়া কলাই ডালের মধ্যে আমি আরও কচু পাতা মিশিয়ে এইভাবে পাকোড়ার মতো তৈরি করে নেব। কচু পাতার বড়া আর পাকোড়ার মধ্যে একটাই তফাৎ আছে, বড়া একটু সাইজে বড় হয় আর পাকোড়া একটু ছোট।
একইভাবে উল্টে পাল্টে কচু পাতার পাকোড়াকে লাল লাল করে ভেজে বের করে নিতে হবে। দেখুন কচু পাতার পাকোড়ার মধ্যে ডালের পরিমাণটা বেশি আছে আর কচু শাকের পরিমাণটা কম আছে। তাছাড়া কচু পাতার জায়গা পেঁয়াজ কুচি করে দিয়েও আপনি কলাই ডালের পাকোড়া তৈরি করতে পারেন, ওটা খেতে আরও সুস্বাদু লাগে। আমি বড়া আর পকোড়াকে সার্ভ করেছি চাটনির সাথে, আপনি যে কোনো ঝাল ঝাল চাটনির সাথেও সার্ভ করতে পারেন। কচু পাতার বড়া আর পকোড়া যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।